সকলের করি আহ্বান, সকলের তরে মনে রহিল প্রণাম, রহিল প্রণাম। শুনিজন, আমি জানি এই কাহিনী আপনাকে সকলে জানা, কিন্তু জানারে অজানা আর চেনারে অচেনা করে দেখালি হইল গিয়া এই আমার কাম। ঠিক আছে, ভুল তো মানুষ মাত্রই হয়, আমার সকলের কাম। দেখছেন কেমন তাক করে আছে, ভুল তো খবর চলি একবার খপ করে ধরবো। দেখি আর কথা না বলে আবার ফিরে যাই গল্পে। দেখেন যেমন যেমন চিরাগের উপরি তলে থাকে আকাশমুখী আলো, জীবনের তো তাই, কিন্তু নিচে নিচে থাকে আন্ধার, আন্ধার, আন্ধার। ও আন্ধার, আর সেই আন্ধারের অন্তরে যে ব্যথা আর বেদনা, সেই ব্যথা আর বেদনারে তাকাই মু আজ মোরা ব্যথিত পরাণে। শোনেন শোনেন শুনি দাও, নসিকারে মাঝে ভাই কারণ নয় পথে না, দোষী মুদিনের কাকু আছে সবার জানা, আছে সবার জানা, আছে সবার জানা। লাইলা মনুহির নাচারো মিলু দুলিয়ে, বদলে গেছে এই জমানায় প্রেম কর্পোরে, প্রেম কর্পোরে, প্রেম কর্পোরে। প্রেমে কাব্য দুনিয়াতে তো ভাই আসে যে কতই, তবু দুনিয়াদারি প্রেমময় হচ্ছে বলুন কই, হচ্ছে বলুন কই, হচ্ছে বলুন কই, হচ্ছে বলুন কই, হচ্ছে বলুন কই। দুনিয়াদারি প্রেমময় হচ্ছে বলুন কই। আচ্ছা কি কইরা হইব, কি কইরা হইব? তাহলে তো মুনাফায় পর্বত টান আর লাভের থলিটা হইয়া পর্বত খালি, 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 ও খালি। আর হ্যার লগে সমাজের উপর মাঝে মধ্যে নাইমা আসে বিষের ছবল। মানুষ কিন্তু তৈরি থাকে না, মানুষের মধ্যে যে বিশ্বাস ভালোবাসার সম্পর্ক, সেইটারে টুকরো টুকরো করণের লগে চলে খেলা, নানান খেলা, রাজনীতির খেলা, বিলের খেলা, তালমালার খেলা, সাম্প্রদায়িক খেলা, এমনই নানান খেলা। আর সেই খেলা শিকার করা হয় জানেন শুনি তো, আপনাগো আমাগো মতন হাজার হাজার মানুষ শিকার হয় আজকে গল্পের দুইটি পাখি, দুইটি পাখি বাইন্ধা ছিল মনে ছিল আশা, দুইটি পাখি হারাইল যে দিশা, ভাইগা পড়ল বাসা, ভাইগা পড়ল বাসা, ভাইগা পড়ল বাসা, ভাইগা পড়ল বাসা, ভাইগা পড়ল। আজকে গল্প হচ্ছে দুইটা পাখি নিয়ে। দুইটা পাখি, দুইটা পাখি থাকে দুইটি গ্রামে, মাঝে আছে দলির বিল। এই দলির দিকে দুই দিকে দুইটা গাঁও, ঝগড়া বিবাদে যেন যেন পরিণত হয়েছে দুইটা দেশে। হ্যারি এক পাশে হচ্ছে গিয়ে গোপালগঞ্জ, সেখানে থাকে তাসার ছেলে রূপাই, তাসার ছেলে রূপাই কাঁদতে তার গায়ের পরন আর মাথায় তার লম্বা চুল। আরে তো বিরোধ পাই তো রূপাই রূপাই
গোপালগঞ্জের গর্ব। কিন্তু আরো এক দিক আছে, জলির বিলের আর এক দিক মুন্সিগঞ্জ। সেইখানে থাকে চাষির মেয়ে সোনা। সেইখানে এক চাষির মেয়ে, নাম কিসে তার সোনা। সাধু সাধু এই বলে ডাকে লোকে, নাম নিতেছে গোনা। লাল মোরগের পাখার মতন ওরে তাহার শাড়ি, ভোরের হাওয়ায় প্রভাবতী মেঘ যায় যেন গো নারী। নাম ধরুনে না দেখিলে কি বাছিল ক্ষোভ, পাপের মনের নাইকো দেখা নাইকো দেখার লোভ। আমের পাতা দিয়া ছাইলাম ঘর, তাতে পারি না বাড়ির ঘর। মানিক রে কি যে ছাইলাম ঘর। কালো মেঘা নামো নামো, ফুলকলা মেঘ নামো। কালো মেঘা নামো নামো, ফুলকলা মেঘ নামো। ঝুলক মেঘা তোমরা সবাই থামো রে। মেঘা রে তুই নামো। কানা মেঘা টলো মলো, বারো মেঘার ভাই। আরো ছুটিকে ঝলক দিলে সিনার খাট ভাই। কাজলা মেঘা নামো নামো, চোখে কাজল দিয়া। তোমার ভালে কি পাখি গো মোদের বলে পিয়া রে। মেঘা রে তুই নামো। আড়িয়া মেঘা পুড়িয়া মেঘার ডাকে। নাকের দোলক বেশিয়া দিব তোমার মাথায় ছাতি। ঘোমটা ভরা সিঁদুর দিব সুন্দর মেঘের গায়ে। আজকে যেন দেয়ার ডাকে মা ডুবিয়া যায় রে। মেঘা রে তুই নামো। মেঘা রে তুই নামো। মেঘা রে তুই নামো। মেঘা রে তুই নামো। দেখ দেখ দেখ, সেই কখন করে ঘুরতেছে। এই যে তুমি, সেই কখন থেকে ঘুরতেছে কেন? কি হইলো? চুপ কইরা আছো যে বড়? গদই কানে শুনি না। ভালো হইতে পারে। বলছিলাম যে বোবা হইলো, চেহারা খান কিন্তু বুঝছি। তাইলে বোধহয় তোর মনে ধরে। দেখ দেখ, ও কোনো কেমন চাপা আছে না? কি হইল? কিছু কই না ক। নদীর মন যদি বলে তাহলে গৃহস্থেরও লাভ আর চাষিদেরও লাভ। আচ্ছা তোমরা তো বেশ ভালো দেখলে আমাদের গান দাও, তা আমার আরেকটা গান শোনাবে নাকি? আহা, শোনাবো তো বটে। অহর ওরা ভাব করে মনে হইতাছে যে ত্যাগের পর কই কই। কই না গেছে। আল্লাহ মেঘ দে, আল্লাহ পানি দে। আল্লাহ মেঘ দে, আল্লাহ পানি দে। আল্লাহ মেঘ দে, পানি দে। ছায়া দে তুই
গঙ্গার বাঁশি আর সাধুর গান একই তারে পড়লো বাংলা। এদিকে এদিকে আল্লাহর মেহেরবানিতে বদনা বিয়ার কিছুদিন বাদে এই ঘটলো এক আকাশ ভেঙে উঠল ঝড়। ঝড়ে সে কি তাণ্ডব, উথার পাথার হইল তাই দিকে শুরু হলো মানুষের চিল্লার হল্লা। আর এই টেনশনে দুই গ্রামের মানুষ সকল বিবাদ ভুলে এক হয়ে যাবে। আমি দেখছি যখনই কোনো বিপদ আইয়া পড়ে তখনই মানুষজন সব এক হইয়া যায়। আসলে সব বেভাজ্জা লাগা তা হচ্ছে অন্য জনে অপর নিজেদের প্রয়োজনে নিজেদের স্বার্থে। তাকে সেসব কথা পরে হইব। অপর বিপদ ফিরে যায়। এই ঝড় বদলে এর উপর অনেক ক্ষতি হইল। গোয়ালে নামল ধস, রান্নাঘর ভেঙে পড়ল। আর হ্যালোগে উপায় গেল সেই মুন্সিগঞ্জ নাকি শ্যাত বাড়ির বাদ বড় ভালো। কি জানি নাম কি কইছিল? সাজু। আমায় এত ঘুরাইতে ডাক দিলি কেনে কানকোকিলা রে, এত ঘুরাইতে এই পথ দিয়ে হেঁটে গেছিল সেদিন সরু সুতার মতো পথ দিয়া। বদনা বিয়া দিন তাই এক ঝলক দেখেছিলাম। অক্ষণের রূপ যেন তার গায়ে বাঁধা ছিল। কিন্তু আছে তাই বলে দেখতে ইচ্ছে করে। কিন্তু জ্বর বাঁধানোর দিনে মাইয়া মানুষ কখনো ঘর থেকে বাইর হয়? আমি শুধু সময় পার করতেছি, যাই দেখি। চিনতে পারেন? আমি রূপাই সে কোথায় গেছে? জোরবাদে অনেক ক্ষতি হইয়াছিল, তাই বস কাটতে আসছিলাম। তা শুনলাম আপনার অনেক ক্ষতি হইয়াছে। না মানে মায়ের কইলে কি মুন্সিগঞ্জের বাস বড় ভালো, তাই আর কি। আচ্ছা যদি কিছু মনে না করেন একটা সত্যি কথা কই। আসলে কি চোখ লাগছিল কথা জানেন? কেন তুমি আর কি করো? আমি পথে ঘুরে বেড়াই। দাদা কি করে দিছি। আসলে বদনা বিয়ে দিন আমাকে প্রথমবার দেখাই, তাই জন্য মনে আসছিল। দেখেন সে আসলে ফোনে দিয়েছে। পথের মধ্যে ভিঙ্গার মাইসের লাগে কথা কইলে বদনাম পেতে তো সময় নিব না। আমারে সারে আমি এখন যাই। বদনাম ছিল তোর মেটান যায় না। আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে।
কানে ছেলে পুরো দিলে শুরু হলো কানাকানি। গ্রামের সকল ছেলে পুলেরা যেভাবে ঢলাঢলি করতেছে তা একেবারে চোখে দেখা পা মনে হইতেছে জানো যেন রাধা কৃষ্ণের লীলা চলছে। এই জন্যই তো আজকের এই বিচার। তা আপনারা কোন ভাষা? মনিরুল শেখ আসলে এই গ্রামের গণ্যমান্য মানুষ। তাহলে তার পর আমরা হক করে মিললে আর বউয়ার বেটিরে ইজ্জত দিয়ে রাখছিলাম। এখন যদি ওর বউয়ার বেটি ইজ্জত বজায় রাখতে না পারে তাহলে তো তাদের আর গ্রামে এখন যায় না। ওই শাশুর তো বিয়ের বয়স হয়েছে কিন্তু এদিকে তো কারো নজর নাই। এই মুন্সিগঞ্জের তোমার পুরাটার লোকে পাইয়া গেলে এই জন্য আজকে বিচার। তা আপনারা কয়েন ভাই সব এই গ্রামের সঙ্গে এই গ্রামের 14 পুরুষের বিপদ আছে কিনা? তাইলে এই গ্রামের পোলার লোকে ধরাধরি করে কেন? আরে আমাকে গ্রামে কি আর পোলা নাই? আমাকে গ্রামে তো ভালো পোলা যোগ্য পোলা আছে না? ভালো পোলা যোগ্য পোলা আছে। তাই আর একটা কথা আমরা হক করে মিললে এখন কইয়া রাখি। আবার যদি ওই রূপাইলে আমরা এই গ্রামে দেখি তখন এই হক করে মানুষ কিন্তু ওরা ছাড়বো না। হক করে মিললে আমরা একেবারে কাইটটা ফেলবো। আল্লাহ আল্লাহ এ কোন পাপের শাস্তি দিতেছ আল্লাহ? জানেন সুবিজন এইভাবে কেরামতের মুখের বিষ সাধুর মা রূপার মা বলতে পারে ভাইঙ্গা টুকরা টুকরা করে দিল। তাই ধারে চলতে লাগলো শুধু ফিসফাস আর কানা ঘুষা। না এখানে শেষ হইল না। কেরামত রাইট দিন ভাবতে লাগলো ফিকির ফন্দি কি করে দুই গ্রামে আবার আলাদা করা যায়। তারা এসব কিছু জানে না। তারা শুধু মনে মনে একে অপরের ছবি আইকা চলতো। যে ছবি বোমা নয় আর এই ছবিটারে প্রাণ আইনা দিল আরো একজন মুন্সিগঞ্জের মনসুর রূপাইয়ের ডিগ্রি 10। বৃক্ষ আমি হব লতা কানে কানে বন্ধু কইব যত দুঃখের কথা তুমি নিয়া মার বন্ধুরে
জানেন সুরিজন, কিছু কিছু মানুষ থাকে যারা ভালো জিনিসের মধ্যে পছন্দ খুঁজে বেড়ায়, যাতে করে আপন স্বার্থের ঠিকানা খুঁজে পাওয়া যায়। আর হ্যার জন্যই জন্ম হয় কেরামতের মতন মানুষেরা। আবার এর বিপরীতে জন্ম নেয় মনসুরের মতন দোস্ত, যারা ভালো কিছুর জন্য নিজের জীবন পর্যন্ত বাজি রাখতে রাজি থাকে। যাই, আমি আবার গল্পে ফিরে যাই। আসলে দুই গ্রামের সমস্ত বিবাদ মিটটা দিয়া, ফক্করের মুখে ছাই দিয়া, অবশেষে রূপাইয়া সাধু সাধের দিন ঠিক হইয়া গেল। গ্রামের মোল্লা মোড়ল ছোট বড় সকলে হাজির হলো সাধুর বাড়ি, রূপার বাড়ি। সকলে মেতে উঠলো আনন্দে মেতে উঠলো। কিন্তু এই আনন্দ থেকে বাদ পড়লো শুধু একদম এমন আনন্দের দিনে তার নাম না করাই ভালো। চলে আইকে বরং আপনারা আমরা সকলে সামিল হই ওদের আনন্দে। জানলো না যে আরো বড় ব্যাপক অপেক্ষা করতে রূপায়ের। শুনছেন বলছি এত রাতে দাওয়ায় বসেন না, চলেন ঘরে চলেন। শুনছেন মাঠে যান অথচ কারোর লগে কথা কর না, ঘরের মধ্যে একা একা চুপচাপ বসে থাকেন। এমনি করে থাকলে চলবো? চলেন ঘরে চলেন। শুনছেন ভাবছি খাজনার টাকা যখন মুকুব হয়ে আছে তখন ধান বছরের টাকা দিয়ে বাইর কবরটা ভালো করিয়া করুন।
সকলে যাইতে হইব এটা হে না একদিন হয়তো আমিও সাজু সাজু অমন করে বলো না সাজু না অমন করে বলে যে আমার মনের ভিতর কেমন একটা হয় কিন্তু জানো তাইলে আমার সে কিরা দেয় আমার সে কিরা দেয় যে আপনি আর কখনো এমন থাকবেন না আপনি আবার গান করবেন বাঁশি বাজাবেন কি হলো কিরা দেয় আচ্ছা ঠিক আছে আমি আবার আর আগের মতো গান করবো কাশি বসাবো ঠিক আছে বাঁশি বাজাবেন তাহলে একটু বসেন বাঁশি বাজান আমার একটা বাঁশি শোনান তুমি শুনলা কাশি শুনলা কাশি বলো শোনো আপনি জান না ওর কোনো কথা আমার বিশ্বাস হয় না মনসি গাছে পাখি না রাখে ঘুমায় আছে আমার সময় এসেছে ওই মুন্সিগঞ্জের ব্যাপারে দিনে গোপালগঞ্জ সঙ্গে থাকবা এই ধান আমাদের ধান আমাদের চাষি ভাইদের ধান এটা আমরা সাপ দিয়ে
এই সেই খেলা সুজন, এই সেই খেলা। আর এই খেলার শিকার কারা হয় জানেন? রূপাই সাধুর মতন দুইটা পাখি। রূপাই গিয়েছে কাইত্যা করিবে, সেই তো সকাল বেলায় বহু সারাদিন পথ পানেছে, দেখেছে লোকের মেলা। কত লোক আসে, কত লোক যায়, সে কেন আসে না আজ? তবে কি তাহার নসিব মন্দ, মাথায় ভাবিবে বাজ। এরপর তারে খুব বকে দিবে, মাথায় শোনাবে হাত। হীরা করাইবে লড়াইয়ের নামে, হবে না সে আমার, হবে না সে আমার। বেলা গেল সন্ধ্যা হইল, বেলা গেল সন্ধ্যা হইল, গৃহে জ্বালাও বাতি। না জানি অবলার বন্ধু, না জানি অবলার বন্ধু, আসেন কত রাতে, রাই পূজারে যাবো হাই, রাই পূজারে যাবো হাই। রাইতে দুয়ারে হইল, রাইতে দুয়ারে হইল, তারাই যাবে বাতি। রাধিয়া নারিয়া অন্ন, রাধিয়া নারিয়া অন্ন, রাইতে কত রাতে, রাই পূজারে যাবো হাই, রাই পূজারে যাবো হাই, রাই পূজারে যাবো হাই, রাই পূজারে যাবো হাই, রাই শাশু, শাশু, খাইছেন? আপনি আপনি এত খেয়েছেন? আর আমি সেই কখন থেকে বলতে বসে আছি, আর আপনি এতক্ষণ হয়েছে আমার সে কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে আপনার? আপনি আপনি পানি খাবেন? দাঁড়ান, আমি পানি নিয়ে আসছি। শাশু, শাশু আমাকে, শাশু আমাকে সর্বনাশা ফুটাইছে শাশু। কি হয়েছে? সিনা গেছে তোমার স্বামীর আসল, ভাঙছে পায়ের খাড়ু। আজ আজ আর অগ্নিসে তোমার আমার শেষ দেখা শাশু। এমন কথা বল না, এমন কথা বল না, এমন কথা শুনলে আমার বুকের ভেতরে তো কাঁপিয়ে ওঠে। না, আপনি এমন কথা বল না। শাশু, শাশু, শাশু কেন আমাদের লোকজনের চারিদিকে খুঁজতেছে? তোমার রূপাইয়ের উপর শেষ খুনের নিজাম শাশু। সদর থেকে দারোগা এসে ওরা আমাকে দেখতে পাই গেছে কোন মুহূর্তে। শাশু, শাশু তুমি মনটাকে শক্ত করো শাশু, তুমি মনটাকে শক্ত করো। মনের কথা বলছে, মনের কথা বলছে। মনটারে তো আমি শাড়ির আঁচল দিয়ে ঢাইতে রাখবো, কিন্তু এই পোড়া লোকটারে আমি কি দিয়ে ঢাইতে রাখবো? শয়তানগুলো তো আমার সিরা খাবে, শয়তানগুলো তো আমার সিরা খাবে। শাশু, খাটে নিচে দাও, খাটে শাশু, সবক্ষণ হাতের কাছে রাখবা। সময় নষ্ট হওয়ার আগে কাউরে রিয়াক্ট করবে না। মনে রাখবা তুমি আমার বিবি, তুমি আমার শাশু। হয়তো গায়ে বুঝে শাশু, আমরা উনি চাই তোমার সাথে, আমরা উনি চাই তোমার সাথে, যারা বাইরে চাই। যান না, আপনি যান না, আপনি আমার সিরা যান না। মোর কথা যদি মনে পড়ে তবে কাইন্দা না জানো। দুটি কালো চোখ, কালো কাজল দিয়ে ঢাইকা রেখো। সিঁদুর খানি পরিয়ে ললাতে, আমার শাড়ি খান পইরা সাইয়া থেকো ওই হাসি করে। মোর কথা যদি মনে পড়ে সাধু, তবে খোপায় কলমের ফুল বাঁধ। আমি আবার আইব শাশু, আমি আবার আইব শাশু, আমি আবার আইব। যদি একা রাতে ঘুম নাহি আসে, না শুনে আমার বাঁশি বাহক
কি জানো রে বন্ধু, কি সুখে যায় দিন, দিনে দিনে সোনার রঙ্গ হইতাছে মলিন। তুমি যদি বাসরে প্রাণ জুড়াইতাম কি দিয়া প্রাণ বন্ধু আরে, যত দোষী তোমারও লাগিয়া, তোমার কি মায়া লাগে ঈশানীর মেয়ে এতটুকু বুক, এতটুকু তার প্রাণ, কি করিয়া সহে দুনিয়া দুনিয়া অসহ দুঃখের দান। কেন বিধি তারে এত দুঃখ দিলি? কেন কেন কেন? মনের মতন কাঁদাবি তাহারে পথের ভিখারি পায়, মনের মতন কাঁদাবি তাহারে পথের ভিখারি পায়, মনের মতন কাঁদাবি তাহারে পথের ভিখারি পায়। রূপাই চইলা যাইতে রূপার একখান পিরান বুকে চাইপা ধরে আছড়াইয়া পড়ল সাধু। দিন গুনতে লাগলো রূপাইয়ের অপেক্ষায়, একদিন দুদিন এক মাস, কিন্তু না না সুবিজন রূপাই আইল না, রূপাই আইল না। আর এদিকে এদিকে কেরামতের চক্রান্তে গ্রাম এখন পুরুষ শূন্য। তাই তাই কেরামতের লেখের বাহিনী রাতের আন্ধারে প্রত্যেক মুহূর্তে চালাচ্ছে মেয়ে মানুষের উপর অত্যাচার, অকথ্য অকথ্য অত্যাচার। কান্না উঠলো দিকে দিকে, কিন্তু না না খুব বেশি দিন নয়, অত্যাচার যখন চরমে পৌঁছয় না তখন সেই অত্যাচারে দমন করতে শুরু করার এক লড়াইয়ে
মানুষ বুঝতে পারলো মনসুরে খুন করায় তারা, বুঝতে পারলো আস্তে আস্তে রূপাইলে গ্রাম ছাড়া করে কারা। আর আর এই বুঝতে পারা থেকে শুরু হলো আর এক লড়াই। আগে সহ্য হয় না, নাকি সকাল চাকুর চলছে বুকের মধ্যে। আমাদের দলবল হিংলা বোঝাই করছে ধানে দলবল হিংলা। এই ধান আমাগো মহাজনী নাও স্মরণের আগে আমরা সেই ফেলুন, তোমরা হত্যা কইয়া আছো। মনে রাখবা এই অভাব সৃষ্টি করে গ্রামের মতো মানুষেরা। চুপ চুপ কেমন আসতে না, তোমরা যাও ওই খালা পেছনে লুকায় পড়ো। আমি ওর একটু তামিজ শিখাই দেবো। আমার জন্য গামছা দেখো কি সব করতেছি, এই জন্যই বলে পাপ বাপরে ছাড়ে না। আমি ভোর হওয়ার আগে না বলাইতে পারলে আর জানে বসা যাবে না। এখনই বলাইতে হবে না। ঘরের মেঝেতে সবজি খেলায় বিছায়ে নকশি কাঁথা, সেলাই করিতে বসিল সাধু একটু নোয়ায় মাথা। নকশি কাঁথায় আঁকিল সাধু অনেক নকশি ফুল। প্রথম যেদিন রূপসী দেখে সে খুশির সঙ্গ। নকশি কাঁথাটি বিছায়ে সাধু সারা রাত ছবি। ও যেন তাহার গোপন ব্যথার বিরোধিয়া সেই কথা যদিও সেদিন নাই সোনার স্বপ্ন দিকে তাহার পুরিয়া হইতে চাই। সোনার স্বপ্ন দিকে তাহার পুরিয়া হইতে আমার পোষা পাখি উড়ে যাবে একদিন ভাবি নাই মনে সে কি
টিয়া চন্দনা আমার হৃদে গাথা মন ময়না তুই আমার টিয়া চন্দনা ঝোলা ভরে দিতাম ছোলা ছোলা খেয়ে গেলি তুই ভইলা খাইলি দাইলি ভালোই করলি পাখি দাগা দিয়া হারাইলি না তুই আমার টিয়া চন্দনা আমার হৃদে গাথা মন ময়না তুই আমার টিয়া চন্দনা আমার হৃদে গাথা মন ময়না তুই আমার টিয়া চন্দনা শালু দেখ দেখো তোর জন্য সামখানে এনেছি মাস্টু দেখো এই মনে পড়ে সেই তোর বিয়ার শাড়ি খাই তুই এইটা কইরা শালু এইভাবে শেষ হয়ে গেল একটি পাত্র। কিন্তু আরো একজন পাখি যে আছে। আজও এই গাঁও অঝরে চাহিয়া ওই গাঁওটির পানে নীরবে বসিয়া কত কথা যেন কহিতেছে কানে কানে। বহুদিন পরে গাঁয়ের লোকেরা গভীর রাতের কালে শুনল কে যেন বাজাইছে বাঁশি বেদনার কানে কানে। প্রভাতে সকলে দেখিল আসিয়া সেই কবরের গায়ে রোগ পাণ্ডুর একটি বিদেশি মরিয়া রহিছে হায় মরিয়া রহিছে হায় মরিয়া রহিছে হায় মাঠে মিয়ার বসে বসি তাদের আশার বাসা ভেঙে গেছে তবু যায়নি ভালোবাসা বাসি সাধু ব্যথায় আজো মিয়ার বাসের বাসি অকরুণ দারুণ বিধি বিচার করে তোর বুঝিয়ে ভালোবাসা কেউ নাই দিলাম তাকে বুঝিস না তুই বিরোহীর মনে
বিপদ সর্বত্র। আমরা ঠিকঠাক দেহে ঠিকঠাক মনে বাড়ি ফিরতে নাও পারি, কারণ মানুষে মানুষে চলছে আরি। প্রেম নাই, প্রীতি নাই, নাই বোধ। রাজনীতির জটিলতা, স্বার্থ সিদ্ধির জটিলতা বাঁধে জোট। তাই বলছি সুবিধা, ভাবনাটা এই অভ্যেসে আনে। এই পালা, এই গল্পে, এই নাটকে যা বলা হলো না সেটা তো ভাবায়া, যা বলা হলো সেটা তো ভাবা। রূপায় সাধুরা আজও তো মরে, আজও তো আমাদের মধ্যে অনেক রূপায় সাধু ঘুরে বেড়ায় আর মরে। আজও আমাদের মধ্যে বাইতে আছে কেরামতের কোন মানুষেরা। তাই বলি সুবিধা, তাই বলি আরো একবার ভাবনাটারে অভ্যেসে আনে। শেষ বলে কিছু হয় না, চুপচাপ বাড়ি যাবার নয়। তাই শেষ করবার আগে আরো একবার বলি সুবিধা। আহি এই কাজে সাঙ্গ করি মোদের এই পালা, পয়সা তো কথা নিয়ে গল্প কথা বলা। বাড়ির পথে চলতে গিয়ে একটু চিন্তা আনবেন মাথায়, তারা আগুন লাগায় ভালোবাসার নসি কাটায়। ভালোবাসার নসি কাটায়, দাদা আগুন লাগায় বিপদ মাথায়, হাসি হেসে থাকবে না তো ঘুরতে পারা, বন্ধুর বেশি